সহবাস পাগল নারী চেনার ৫টি গোপন উপায়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি, কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্যে নয়। নারী মানে রহস্য, নারী মানে আবেগের সমুদ্র, কিন্তু এই রহস্যের ভিতরে লুকিয়ে আছে কিছু চিহ্ন যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয়। সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে, আবার কেউ কেউ আছে যারা নারীকে শুধু ভোগবস্তু ভাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন একজন নারীর সহবাসে আসক্ত বা যাকে বলা যায় সহবাস পাগল। নারী, তবে এই কথাটি নেতিবাচক অর্থে নয়, বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝতে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য। নাম্বার ১, চোখে চোখে চাহনি ও শারীরিক ভাষা। নারীর চোখ অনেক কিছু বলে দেয়। একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান, বিশেষভাবে গভীর ও আকর্ষণীয় দৃষ্টিতে, তাহলে সেটা নিচ্ছক বন্ধুত্ব নয়। তার চোখে যদি বারবার আকর্ষণ, ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা কামনার ইশারা থাকে, তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে। মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারো প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার দেহে কিছু অঙ্গচলনা ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায়। নাম্বার ২, বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ক ইঙ্গিত দেওয়া। অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেঁচে সহবাস বা যৌনতা নিয়ে মন্তব্য করে থাকেন। হয়তো জিজ্ঞেস করবেন, তুমি কেমন ছেলে, তোমার প্রেমে শারীরিক চাহিদার গুরুত্ব কতটা? হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন, সব পুরুষ কি এমন করে ভালোবাসে? এগুলো নিচ্ছক মজা নয়, এগুলোর পিছনে অনেক সময় থাকে গভীর কামনা বা তীব্র মানসিক টান। প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে, যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব প্রকাশ করে ফেলেন। নাম্বার ৩, বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা। যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায়, তবে সেটা হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন। তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন, প্রায় কাছাকাছি চলে আসছেন, কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন। এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয়, বরং এমন আচরণ অনেক সময় শরীরে আকর্ষণের প্রকাশ। বিজ্ঞান বলে, শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয়, তখন মস্তিষ্ক থেকে নির্গত হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন বা আচরণের প্রকাশ পায়। নাম্বার ৪, রাতে বেশি অ্যাক্টিভ থাকা বা গভীর রাতে চ্যাট করা। রাতে যখন সবার ঘুমানোর সময়, তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে, ঘুমাওনি, একটু কথা বলো না, তোমাকে অনেক মিস করি। এসব আসলে শুধু বন্ধুত্ব নয়, বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে। রাত্রিকাল অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে, বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন। তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয়। মনোবিজ্ঞানীরা বলেন, যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজছেন। নাম্বার ৫, কাজ বা কথায় বারবার যৌনতার প্রসঙ্গ আনা। একজন নারী যদি বারবার যৌনতা বা সম্পর্ক নিয়ে কথা বলেন, বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয়, তাহলে বুঝবেন তার মনের ভেতর এসব বিষয় অনেকটাই সক্রিয়। হঠাৎ করে জিজ্ঞেস করা, তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছিলে? বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা, অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা, এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী। তবে একটা কথা মনে রাখবেন, নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয়। যেমন পুরুষের চাহিদা, তেমনি নারীরও কামনা থাকতে পারে। একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলেই তাকে খারাপ বলা ঠিক নয়, বরং একজন নারী যখন নিজের চাহিদা বোঝে, তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক। সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে, শুধু তার শরীর দেখে বিচার করে, কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা ও আবেগকে সম্মান দিয়ে বোঝা। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে একজন নারীর তার অজান্তেই সহবাসের প্রতি আকর্ষণ দেখাতে পারেন। এই জ্ঞান শুধুমাত্র নিজেকে ও অপরকে বোঝার জন্য, কখনোই কাউকে অপমান করার জন্য নয়।
আপনার কাছে প্রশ্ন, আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি এই 5টি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আমরা সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই। কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এইভাবে আকুল হয়ে পড়েন? তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী। কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টাই অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে স্পর্শ করে। সে তখন অনুভব করতে থাকে, কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপোজ। পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না, রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে, মন খুলে কার সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে, তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন, তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়, মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়। বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে। যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে, তার কথা শুনে, তাকে আলতো করে ভালোবাসে, তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন। এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে, কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয়, এটি মন, আত্মা, ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ। 6টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে। নাম্বার 1, রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায়। নাম্বার 2, কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে। নাম্বার 3, দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না। নাম্বার 4, যখন কারো মধুর কথায় মন গলে যায়, একটা আলতো স্পর্শ তার হৃদয় জয় করে। নাম্বার 5, বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে। নাম্বার 6, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে, কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে। কামনা নয়, ভালোবাসার আকুলতা। বয়স্ক নারীর কামনা মানেই পাপ নয়, লজ্জার কিছু নয়, এটি মানবিক। তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায়, তেমনি বদলে যায় অনুভূতির ধরনও। কিন্তু ভালোবাসা, স্পর্শ, মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না। আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে। বয়স্ক নারীর মানসিকতা, চাওয়া,
পাওয়া ও মানসিক সম্মান করতে হবে। যখন আপনি একজন নারীকে ভালোবাসেন, তার বয়স দেখে নয়, তার মন দেখে, তার হৃদয় দেখে, তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন অন্যদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, আমরা সবাই জানি মানব জীবনে ভালোবাসা, সম্পর্ক আর কাছের মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত, বিশেষ করে নারীদের নিয়ে। অনেকে ভাবে নারীদের জীবনে ভালোবাসা মানে শুধু শারীরিক সম্পর্ক, কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না। তাদের হৃদয়ের ভেতরে এমন কিছু চাহিদা আছে যা শারীরিক সুখের থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনায় আমরা জানব নারীরা আসলে যৌন মিলনের চেয়েও কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা। নারীদের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো নিরাপত্তা। শুধু বাহ্যিক বা আর্থিক নিরাপত্তা নয়, বরং মানসিক নিরাপত্তা। যখন একজন পুরুষ তার নারীকে বলে, আমি আছি, তুমি ভয় পেও না, তখন সে কথাটি তাকে শারীরিক আনন্দের থেকেও গভীর সুখ দেয়। যৌন মিলন কয়েক মিনিটের আনন্দ দিতে পারে, কিন্তু মানসিক নিরাপত্তা দেয় আজীবনের শান্তি। নাম্বার 2, শ্রদ্ধা। নারীরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে শ্রদ্ধা। তাকে অবহেলা নয়, সম্মান করা, এটি সবচেয়ে বড় উপহার। সমাজ, পরিবার কিংবা বন্ধুদের সামনে যদি পুরুষ তার স্ত্রীকে শ্রদ্ধা করে, তাকে সম্মান, মর্যাদা দেয়, সেই অনুভূতি নারীর কাছে অমূল্য। যে নারীরা শ্রদ্ধা পায়, তাদের চোখে স্বপ্ন ভরে ওঠে আর হৃদয়ের জন্ম নেয় নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 3, সময় দেওয়া। আজকের ব্যস্ত দুনিয়ায় একটা জিনিস খুবই দুর্প্রাপ্য, সময়। নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় তখন, যখন তার প্রিয় মানুষটা তার জন্য সময় দিতে পারে না। যৌনতা হয়তো একটি মুহূর্তের সুখ, কিন্তু পাশে বসে 2 কাপ চা খাওয়া, মনের কথা শোনা, একসাথে হাঁটা, এসবের আনন্দ নারী অনেক বেশি উপভোগ মনে করেন। যে নারী আপনার সাথে ঘন্টার পর ঘন্টা শুধু কথা বলে হাসতে পারে, সেই আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসে। নাম্বার 4, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। নারীদের কাছে ভালোবাসা মানে হলো আবেগ। যখন পুরুষ সত্যি মনের কথা শোনে, তার কষ্ট বোঝার চেষ্টা করে, তখন নারীর মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেয়। একটি ছোট্ট আলিঙ্গন, একটি আন্তরিক কথা, এগুলো নারীর কাছে অমূল্য। নারীরা চায় তার মনের মানুষ যেন শুধু শরীর নয়, তার আত্মাকেও স্পর্শ করে। নাম্বার 5, প্রশংসা ও স্বীকৃতি। নারীর মনে একটি শিশু লুকিয়ে থাকে, যে ভালোবাসা আর প্রশংসা বাঁচে। তোমাকে আজ দারুণ লাগছে, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, তুমি অসাধারণ মা। এই কথাগুলো নারীর কাছে যৌন মিলনের থেকেও অনেক বড় উপহার। কারণ প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায়, তাকে আরও শক্তিশালী করে তোলে। নাম্বার 6, বিশ্বস্ততা। নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে একজন বিশ্বস্ত মানুষ। যে মানুষ প্রতারণা করে, মিথ্যা বলে বা অন্যজনকে জড়ায়, তার প্রতি নারীর ভালোবাসা ধীরে ধীরে ভেঙে যায়। কিন্তু একজন বিশ্বস্ত পুরুষ নারীর কাছে আশ্রয় হয়ে ওঠে। শারীরিক সম্পর্ক যতই বড় হোক না কেন, বিশ্বস্ততা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। নাম্বার 7, ছোট ছোট যত্ন। নারীর কাছে সুখ মানে বড় বড় উপহার নয়, বরং ছোট ছোট যত্ন। অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া, খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা, ঘুমানোর আগে তার চুলে হাত রাখা, এসব ছোট ছোট কাজের ভিতরেই লুকিয়ে আছে নারীর আসল আনন্দ। নাম্বার 8, ভালোবাসার ভাষা। নারীরা ভালোবাসার ভাষা শুনতে পছন্দ করে। একজন পুরুষ যদি প্রতিদিন একটু করে বলে, আমি তোমাকে ভালোবাসি, সেটা তার জীবনের সবচেয়ে বড় সুখ। শুধু যৌনমিলন দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না, ভালোবাসা প্রমাণ হয় কথায়, আচরণে, যত্নে। নাম্বার 9, সমান অংশীদারিত্ব। নারী সব কিছুর চেয়ে বেশি খুশি হয় যখন তাকে জীবনসঙ্গী হিসাবে সমান অংশীদার ধরা হয়। সংসারের সিদ্ধান্তে তার মতামত নেওয়া, তার স্বপ্নকে সমর্থন করা, তাকে নিজের চেয়ে কম নয়, সমান ভাবা, এগুলো নারীকে শারীরিক সুখের থেকে অনেক বেশি আনন্দ দেয়। নাম্বার 10, নিঃশর্ত ভালোবাসা। শেষমেশ নারীর সবচেয়ে বড় চাওয়া হলো নিঃশর্ত ভালোবাসা। কোনো নারী শর্ত ছাড়া, কোনো লাভের জন্য নয়, বরং সত্যি ভালোবেসে পাশে থাকা।
একজন পুরুষ যদি শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে, তাহলে সেই নারী বোঝে এটাই জীবনের সবচেয়ে বড় সুখ। বন্ধুরা, নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না, তারা ভালোবাসে সে মানুষকে যে তাকে শ্রদ্ধা করে, গুরুত্ব দেয়, মানসিক নিরাপত্তা দেয়। যৌনতা হয়তো শরীরকে এক মুহূর্তের আনন্দ দেয়, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা, যত্ন আর বিশ্বস্ততা নারীর আত্মাকে সারা জীবন আনন্দে ভরিয়ে রাখে। তাই আসল ভালোবাসা হলো নারীকে মানুষ হিসাবে সম্মান করা, তাকে সময় দেওয়া, তার পাশে থাকা। মনে রাখবেন, একজন নারী আপনার সাথে মিলনে নয়, বরং আপনার ভালোবাসায় বাঁচতে চায়। এই ছিল আজকের মোটিভেশনাল বার্তা। যদি ভালো লাগে তবে আপনার কাছের মানুষকে আজই সময় দিন, যত্ন নিন, আর তাকে বুঝিয়ে দিন সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনের এক সময় আসে যখন নারী বা পুরুষ দুজনের নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করেন। এই শূন্যতা শুধু শারীরিক নয়, বরং মানসিক ও আবেগময়। অনেক সময় আমরা শুধু তরুণীদের কামনা, প্রেম বা সম্পর্ক নিয়ে কথা বলি, কিন্তু সমাজ চুপ করে যায় যখন কথা আসে বয়স্ক মহিলাদের অনুভূতি নিয়ে। কোন ধরনের বয়স্ক মহিলারা মিলন করার জন্য সব সময় ছটফট করেন, কিন্তু এটি কোনো অশ্লীল আলোচনার বিষয় নয়, বরং এটি মানুষের মস্তিষ্ক, আবেগ এবং জীবনের অপূর্ণতার গভীর বিশ্লেষণ। অধ্যায় 1, বয়স্ক নারীরা মনুষ্যত্ব। নারীরা কেবল যৌবনে নয়, বরং জীবনের প্রতিটি পর্যায়ে নিজের আবেগ, ভালোবাসা এবং মিলনের তৃষ্ণা অনুভব করেন। সমাজ ভাবে 40-এর পর নারী মানেই মলিন হয়ে যায়, কিন্তু বাস্তব হলো এই বয়সে নারী সবচেয়ে বেশি নিজের ভেতরে ভালোবাসা, ক্ষুধা অনুভব করেন। কারণ তখন সন্তান বড় হয়ে যায়, স্বামী প্রায় ব্যস্ত থাকে বা মানসিক দূরত্ব তৈরি হয়। তখন তিনি নিজের ভেতরে ফিরে তাকান, মনে হয় তাকে কেউ আর চায় না, আর ভালোবাসার প্রয়োজন নেই। এই অশান্তি থেকে তৈরি হয় ছটফটানি। অধ্যায় 2, কোন ধরনের মহিলারা বেশি ছটফট করেন? নাম্বার 1, যাদের দাম্পত্য জীবনে অপূর্ণতা রয়ে গেছে। অনেক নারীর স্বামী সবসময় ব্যস্ত থাকে কাজ নিয়ে, হয়তো সংসার চলে, সন্তানরা পড়াশোনা করে, কিন্তু সেই সম্পর্কের ভেতরে ভালোবাসার উৎসাহতা থাকে না। এমন নারী হৃদয়ের গভীরে একাকিত্ব বোধ করেন। তিনি চাইলেও বলতে পারেন না আমার প্রয়োজন আছে, ফলে তিনি ভেতরে ভেতরে ছটফট করতে থাকেন। নাম্বার 2, যাদের স্বামী শারীরিকভাবে দুর্বল বা দূরে থেকে স্বামী অসুস্থ, বিদেশ থাকে বা একেবারেই আগ্রহ নয়। এমন পরিস্থিতিতে স্ত্রীর ভীষণভাবে মানসিক আঘাত পান। শরীরে শুধু শরীর নয়, এটি ভালোবাসার গভীর প্রকাশ। যখন সেই প্রকাশ নেই, তখন নারী এক অদ্ভুত শূন্যতায় ছটফট করেন। নাম্বার 3, যাদের জীবনে ভালোবাসা পূর্ণতা পায়নি। অনেক নারী প্রেমে পড়েও বিয়ে করতে পারে না, কখনো পারিবারিক চাপে, কখনো সামাজিক বাঁধনে। পরে অন্য কারোর সাথে বিয়ে হয়, কিন্তু সেখানে মিলন মানে শুধু কর্তব্য পালন, ভালোবাসার উচ্চতা নেই। এই অপূর্ণতার বয়স বাড়ার সাথে সাথে আরও তীব্র হয়। নাম্বার 4, অতিমাত্রায় আবেগপ্রবণ মহিলা। কিছু নারী ছোট থেকেই আবেগী, ভালোবাসা ছাড়া থাকতে পারে না। তারা মনের মধ্যে সব সময় অনুভব করেন কেউ যেন তাকে আদর করে, কোলে টেনে নেয়, পাশে বসে কথা বলে। বয়স বাড়লেও এই তৃষ্ণা কমে না, বরং বেড়ে যায়। নাম্বার 5, যারা সবসময় নিজেকে আকর্ষণীয় রাখতে চান। কিছু বয়স্ক মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে এখনও সাজগোজ করেন। তাদের মনে হয় আমি এখনও সুন্দরী, আমাকে এখনও ভালোবাসা যায়। এই বিশ্বাসই তাদেরকে মিলনের প্রতি তৃষ্ণা করে রাখে সব সময়। অধ্যায় 3, সমাজের ভুল ধারণা। আমরা অনেকেই বলি বয়স হলে আর নারীর কোনো প্রয়োজন থাকে না, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। নারী হলো আবেগের সাগর। ভালোবাসা, মিলন, আদর এসব থেকে তারা কখনোই মুক্ত নয়, বরং বয়স বাড়লে নারীর মনের গভীর চাহিদা আরও স্পষ্ট হয়ে ওঠে।